তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এইগুলো আরআরবির যে গ্রুপ ডির 2022-এ যে হয়েছিল একদম লেটেস্ট ভার্সনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এইগুলো এসেছিল। তো আমরা এরকম ধরনেরই প্রশ্নগুলো দেখছি, তার কারণ আমাদেরকে এরকম লেটেস্ট ভার্সন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমাদের 2018 সালে কেমন প্রশ্ন এসেছিলো সেগুলো বাদ দিয়ে দাও, আমাদেরকে এরকম ধরনেরই প্রিপারেশন নিতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো কিছু আলোচনা করেছি, তোমরা দেখো আমাদের চ্যানেলে প্রিভিয়াস এর প্রশ্ন বলতে পারো এলপিতে, আবার এই গ্রুপ ডির আমরা প্রিভিয়াস এর প্রশ্ন আলোচনা করছি। এবার আমরা 2018 সালের সমস্ত শিফটের গ্রুপ ডির প্রশ্নোত্তর আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই, আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো এর সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সমস্ত যে সায়েন্সের প্রশ্নগুলো, এইগুলো সমস্ত কিন্তু এনসিইআরটির বইকে ফলো করছে এই রেল। তো আমাদেরকে এনসিইআরটির বইগুলা ভালো করে দেখতে হবে। এবার তোমরা অনেকে বলবে যে এনসিইআরটির বই বাংলাতে পাওয়া যাবে কি? তো অবশ্যই পাওয়া যাবে বন্ধুরা, সেটা আমাদের কাছে আছে এবং সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে সেই বইটা দেখতে কেমন। এবং আমরা সেই বইটা আর দেখছি না বারবার করে, সেই বইটা আপনারা আমাদের চ্যানেলে থাকলে সেই বইটার জিস্ট আমরা কিন্তু আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ এই বইটার থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন ধরছে সেগুলো আপনাদেরকে বলে দেবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, এবার আমরা মেন যে আমাদের কাজ সেটা করা যাক। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, কলিচুনের দ্রবণ দিয়ে দেয়াল চুনকাম করার 2 থেকে 3 দিন পর নিচের কোন যৌগ তৈরি হয় যা দেয়ালকে চকচকে করে তোলে? তো তোমরা অনেকেই জানো তোমাদের বাড়িতে দেওয়ালে চুনকাম করা হয়। তো সেই সময় যখন চুনকাম করা হয় তখন দেখবে অত চকচক করে না। সেটার 2 থেকে 3 দিন পর তোমরা দেখতে পারবে যে ওই যে যে আমরা দেয়ালটাতে চুনকাম করেছিলাম সেটা আগে তো একেবারে চকচকে দেখাচ্ছে 2-3 দিন পর। সেটা কী জন্য হয় বন্ধুরা? তার যে মূল কারণ সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এই যৌগটার জন্যে কিন্তু দেওয়ালটাকে চকচকে দেখায়। বুঝতে পেরেছ? বিক্রিয়াটা তোমরা দেখে নেবে, আমাদের চ্যানেলে করে দেওয়া আছে এর আগের ভিডিওগুলো। তো চলো তারপর প্রশ্নটি দেখো, নিউল্যান্ডের আগে তোমরা বলো নিউল্যান্ডের কোন সূত্রটা আবিষ্কার করেছিল? ত্রয় সূত্র, অষ্টক সূত্র নাকি কী সূত্র? তো তোমরা অবশ্যই সকলেই সঠিক উত্তর দেবে। তো এর মধ্যে প্রকৃতিতে কতগুলি মৌল বিদ্যমান আছে? তো এই নিউল্যান্ডের মধ্যে প্রকৃতিতে কতগুলা মৌল ছিল তিনি কত বলেছিলেন? তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ অপশান, এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তো সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে কোটা 56, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, ওয়াশিং সোডার প্রকৃতি কী রূপ হয়? তো এই যে ওয়াশিং সোডা, এটার প্রকৃত রূপটা হবে ক্ষারীয়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণী মৌলগুলির পারমাণবিক ভর এবং তাদের ড্যাশের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছিল। তাহলে এই যে মেন্ডেলিভ, তিনি মৌলগুলির পারমাণবিক ভরের অনুযায়ী কিন্তু সাজিয়েছিল, তার সাথে সাথে কিসের উপর সাজিয়েছিল? তো তার সাথে সাথে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এই দুটোর উপরে কিন্তু পরীক্ষা করেছিলেন মেন্ডেলিভ। এবং মেন্ডেলিভের কোটা পর্যায় এবং কোটা শ্রেণী আছে, তোমরা সেটা সকলে জানো। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে দাও। দেখো কমেন্ট করতে বলছি কেন, তার মানে আমরা বুঝতে পারছি যে আপনারা অ্যাক্টিভ আছো ভিডিওটা দেখার সময়, তার জন্যে বলছি। তারপরে দেখো, নিচের কোন ধাতুটি জং ধরার দরুন সবুজ রঙের আস্তরণ পড়ে? তো সেটা হচ্ছে তামা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়? তো তোমাদেরকে এর আগে ভিডিওটা আমরা দেখিয়ে দিয়েছি যে সংযোজন বিক্রিয়া, হ্যাঁ, তারপরে অধঃক্ষেপণ বিক্রিয়া, সমস্ত বিক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এনসিইআরটির বই থেকে। তো এখানে বলছে কোনটি নয় বলছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার উদাহরণের মধ্যে আসবে না। কিন্তু কয়লার দহন, এটা সংযোজন বিক্রিয়ার মধ্যে আসবে। কলিচুন তৈরি, এটাও কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যে আসবে। হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস থেকে জল তৈরি করা, এটাও কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যে আসবে। কিন্তু যেটা আসবে না সেটা হচ্ছে ক্যালসিয়াম আর কার্বনেট। নেক্সট, 17তম মৌলের
মৌলগুলির যোজ্যতা কত হবে। তো এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে বের করাতে হয়। ইলেকট্রন বিন্যাস করে বের করাতে হয়। তোমরা যদি 17 ইলেকট্রনের বিন্যাস করো তাহলে প্রথম কক্ষে 2 থাকে, যেটাকে আমরা কে কক্ষ বলি। এর কক্ষে আমাদের 8টা থাকবে, আর এম কক্ষে আমাদের কটা থাকবে, 7টা থাকবে। কিন্তু যদি এটা কিন্তু দেখো একটা 1 না পাওয়ার জন্য এটা পরিপূর্ণ হচ্ছে না, তাই এখানে 7টা 8 করতে হলে এখানে 1 নিতে হবে। তাহলে আমাদের এই একটা হচ্ছে যোজ্যতা। বুঝতে পারছো? তোমাদেরকে এগুলো সমস্ত ভালো করে ভিডিও দেওয়া আছে, তোমরা আমাদের চ্যানেলটিকে একবার দেখো। প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে প্লেলিস্ট বানানো আছে, সেগুলো দেখো, তোমাদেরই সুবিধা হবে। তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে সমস্ত বিক্রিয়াগুলো আছে আপনাদেরকে সেইগুলো ভালোভাবে জানতে হবে এবং সেইগুলো মানে প্র্যাকটিস করতে হবে। অধঃক্ষেপণ বলো, সংযোজন বলো, এগুলোর থেকে আপনাদের প্রশ্ন দেবে কনফার্ম একেবারে। তো এই যে দেখতে পাচ্ছ CuSO4 প্লাস BaCl2, এদিকে হয়ে যাচ্ছে BaSO4 এবং CuCl2, এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়ার একমাত্র উদাহরণ এই চারটি অপশনের মধ্যে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতু হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়। তো তোমরা দেখতে পাচ্ছ Mg, Zn, Sn, Pb, Fe, Na, এগুলো হচ্ছে এই সমস্ত ধাতুগুলো হচ্ছে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনটা। অর্থাৎ দ্বিপ্রতিস্থাপন মানে তোমরা বুঝতে পারছো দুইয়ের কিছু ব্যাপার থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো হয়েছে, তো অপশান বি। তারপরে দেখো নিউল্যান্ডসের অষ্টক, একটু আগে আপনাদেরকে বলে দিলাম নিউল্যান্ডের যে সূত্র সেটা হচ্ছে অষ্টক। তো এই অষ্টকের ড্যাশ পর্যন্ত মৌলগুলি পর্যাবৃত্তি ছিল, সেটা ক্যালসিয়াম মৌলগুলি পর্যন্ত ছিল, তার আগে কিন্তু এই নিউল্যান্ড এগাতে পারেননি। নিচের কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক। তো CaO এটারই সর্বাধিক স্ফুটনাঙ্ক। নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তো এটা হচ্ছে ক্লোরিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন, আসি তার জামা কাপড় কাচতে ডিটারজেন্ট বদলে ভুল করে একটি অজ্ঞাত দ্রবণ ব্যবহার করলো, তার জামা কাপড়ের রং উঠে গেল। তো এই দ্রবণটা কি হতে পারে। তো এই দ্রবণটা ব্লিচিং পাউডার হতে পারে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, C6H12O6, এখান থেকে মানে এটার সাথে অক্সিজেন মিক্স করা হচ্ছে, তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। তো এই শক্তি প্রদত্ত বিক্রিয়াটির নাম কি। তো দেখো এখানে আমাদের কী কী তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তার মানে আমাদের এটা কোনোদিনও সালোক সংশ্লেষ বিক্রিয়া হবে না। সালোক সংশ্লেষ বিক্রিয়ায় কী হবে, অক্সিজেন তৈরি হয়, তো তাই এটা আমাদের শ্বসন বিক্রিয়া হবে, সালোক সংশ্লেষের উল্টোটা। হাইড্রোকার্বনের অ্যালকাইন দহনের প্রথম সদস্য কোনটি। তো সেটা হচ্ছে ইথাইন। অপশান ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ হাইড্রোকার্বনের অ্যালকাইন দহনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। নেক্সট, ফেরাস সালফেট ক্লাস সম্পূর্ণ বিয়োজনের সময়কালে কোন গ্যাসগুলি উৎপন্ন হয়। সেটা হচ্ছে SO2 এবং SO3, এই দুটি গ্যাসেই উৎপন্ন হয়ে থাকে ফেরাস সালফেট ক্লাস সম্পূর্ণরূপে বিয়োজনের সময়কালে। জিঙ্ক থেকে জিঙ্ক আয়রন গঠনের কারণটা কী হবে। তো জিঙ্ক থেকে জিঙ্ক আয়রন যখন গঠন হবে তখন অবশ্যই জারণ হবে, সংযোজন বিক্রিয়া হবে না, জারণ হবে। নেক্সট, একজন ছাত্র একটি পরীক্ষা করে যেখানে যে অ্যালুমিনিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড যোগ করে, নিচের কোন বিক্রিয়াটি হবে। দেখো এখানে এই অপশান এ তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভালোভাবে সমতা বিধান করা রয়েছে, তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি রাতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং একটি অন্তর্বর্তী যৌগ প্রস্তুত করে, যার উপর দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত শক্তি ক্রিয়া করে। সেটা হচ্ছে মরুভূমির গাছপালা। নেক্সট, নিচের কোন বিবৃতিটি ভুল বলেছে। তো ভুল কোনটি, তোমরা দেখতে পাচ্ছ 2, এটাই ভুল। কেন ভুল, দেখো ধাতুগুলি অক্সাইডগুলি অম্লীয় এবং অধাতুগুলি অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়, এটা একেবারে ভুল। কিন্তু ধাতুগুলির অক্সাইড ক্ষারীয় এবং অধাতুগুলি অক্সাইড অম্লীয়, এটা একেবারে ঠিক। অধাতুগুলির প্রকৃতির তড়িৎ ঋণাত্মক এবং ধাতুগুলির প্রকৃতির তড়িৎ ধনাত্মক, এটা একেবারে ঠিক। কিন্তু ভুল হচ্ছে অপশান 2। প্রতিটি ত্রয়ীতে ডোবেরেইনের দ্বারা কোটি মৌল চিহ্নিত করা যায়। সেটা হচ্ছে 3টি। তোমরা জানো এটা ত্রয়ী মানে কি 3,
এখান থেকে মনে রাখতে পারবে না? অবশ্যই পারবে। ডেস্ক আবিষ্কারের পর অষ্টক সূত্র অপ্রাসঙ্গিক হয়েছিল। তো নোবেল গ্যাসগুলো যখন আবিষ্কার করা হয়েছিল, যেগুলোকে 8 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে, সেই গ্যাসগুলো যখন আবিষ্কার করলো তখন এই যে যে অষ্টক সূত্র রয়েছে নিউল্যান্ডের, সেটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়ে গেল। নিম্নলিখিতগুলির মধ্যে কোন খনিজটি ফসলকে কীটপতঙ্গ প্রতিরোধে সাহায্য করবে? তো সেটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। মনে রাখবে তাহলেই হবে। নতুন যৌগ গঠনের জন্য দুটি যৌগের মধ্যে সংযোজন বিক্রিয়ার উদাহরণ হচ্ছে কোনটি? সেটা হচ্ছে কার্বন অক্সাইডের গঠন। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার একটা বেস্ট উদাহরণ বলতে পারো। সংযোজন মানে কি? যে যুক্ত হবে বন্ধুরা, বুঝতে পারছো? যেমন ধরো C+O2 সমান হয়েছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখো, একটি রাসায়নিক এবং ওজোন স্তরের হ্রাসের অবদানে রাখে, তা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে এমন একটি গ্যাস বলতে পারো যে রাসায়নিক এবং ওজোন স্তর হ্রাসের অবদান রাখে। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।